হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সেমিস্টার 5-এর ডিএসসি A1 পেপারের সাজেশন দেব। তো চলো আগে আমরা দেখে নিই আগের বছর কী কী কোয়েশ্চেন এসেছিল। দেখো, তোমাদের 3টে শর্ট স্টোরি থাকে, তার মধ্যে থেকে যে কোনো 2টো শর্ট স্টোরি পড়ে এবং সেখান থেকে একটা লিখতে হয়। আগের বছর তোমাদের দি সোড আর রেবতী এই 2টো স্টোরি থেকে কোয়েশ্চেন পড়ে গেছে। আচ্ছা, দেখে নিই চলো কী কী কোয়েশ্চেন পড়েছে। প্রথমে দেখো, হোয়াট মিনিং ডাজ দি সোড কাম টু বিয়ার ইন প্রেমচাঁদ স্টোরি দি সোড। আর একটা পড়ছিল, আর দে এক্সামিন দি ভিউ দ্যাট রেবতীস এডুকেশন ইজ সেন্ট্রাল টু দ্য প্লট অফ রেবতী। অর্থাৎ দি কুইল্ডটা তোমাদের পড়েনি আগের বারে, তাই তোমাদের জন্য এবারে দি কুইল্ড এই স্টোরিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে পোয়েট্রি থেকে থাকো, 2টো পোয়েট্রি পড়ে এবং সেখান থেকে একটা লিখতে হয়। তোমাদের যেটা পড়েছিল আগের বারে যে লাইট ও হোয়ার ইজ দ্য লাইট, এখান থেকে তোমাদের থিমটা দিয়েছিল। আর অর্ধে দিয়েছিল হোয়াট ইমেজ অফ হরর ডাচ অমৃতা প্রীতম প্রেজেন্ট ইন দ্য পোয়েম আই সে আন্টু ওয়ারিসা। অর্থাৎ এই দুটো পড়ে গেছে, এই দুটো বাদ দিয়ে যে বাকি 2টো পোয়েট্রি আছে আমরা সেই 2টো পোয়েট্রি এবারের জন্য করব। আচ্ছা, এরপরে দেখো, দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড থেকে 2টো প্রশ্ন আসে, যেখান থেকে তোমাদের একটা লিখতে হয়। তো কী কী এসেছিলো দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন নিখিলেশ অ্যান্ড সন্দীপ ইন দ্য হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড। আচ্ছা, আর একটা অর্ধ এসেছিলো, ডিসকাস দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড অ্যাজ এ পলিটিক্যাল নোবেল। এরপরে দেখো, দি কোড ইজ ইন সেশন অ্যাজ এ স্যাটিয়ার এসেছিলো। আর একটা অর্ধ এসেছিলো, কমেন্ট অন দ্য ইউজ অফ প্লে উইদিন এ প্লে ইন সাইলেন্স দি কোড ইজ ইন সেশন। ঠিক আছে, তাহলে এইগুলো বাদ দিয়ে আমরা এবারের জন্য করব। প্রথমে দেখো, দি কুইল্ড থেকে দেওয়া হয়েছে ডিসকাস দি থিম অফ দ্য স্টোরি দি কুইল্ড, এবং অর্ধে দেওয়া আছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি। আচ্ছা, এরপরে দেখো রেবতী, রেবতী থেকেও একই রকমভাবে দেওয়া আছে ডিসকাস দি টাইটেল অফ দ্য স্টোরি এবং অর্ধে আছে অ্যানালাইজ দি থিম অফ দ্য স্টোরি। ঠিক আছে, দেখো শর্ট স্টোরির ক্ষেত্রে এটাই সুবিধা যে তোমরা যদি টাইটেল বা থিম এই ধরনের কোশ্চেন করো, তাহলে মোটামুটি যাই কোশ্চেন পড়ুক না কেন লেখা যায়। আর রেবতী গল্পটা দেখো, টাইটেলটাই রেবতী, তাই রেবতীর টাইটেলটা যদি তোমরা করো, তোমরা কিন্তু একদিকে রেবতীর ক্যারেক্টার যদি পড়ে সেটাও কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো শর্ট স্টোরি এবারে আমাদের জন্য ইম্পর্টেন্ট ভীষণ। আর দি সোর 2 বছর পর পর পড়েছিল, ওই জন্য ওটা আমি খুব যে ইম্পর্টেন্ট সেটা বলছি না। তবু তোমরা যদি কেউ দি সোর থেকে কোশ্চেন করতে চাও, তাহলে তোমরা 1 নম্বর যেটা দিয়েছি দি থিম অফ হাঙ্গার, আর 2 নম্বরে দিয়েছি কমেন্ট অন দ্য ক্যারেক্টারাইজেশন অফ ঘেষু অ্যান্ড মাধব ইন দ্য স্টোরি দি সোর, এই দুটোর প্রশ্ন অবশ্যই করবে। এবার যেহেতু 3টে শর্ট স্টোরি থাকে, তার মধ্যে থেকে যে কোনো 2টো যদি করে যাও, তোমরা কিন্তু তার মধ্যে থেকেই একটা পেয়ে যাবে। এরপরে দেখো, পোয়েট্রি থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের এবারে দি ভয়েড এবং হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি, এই 2টো পোয়েট্রি এবারে ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে দেখো দি ভয়েড থেকে কী দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ জি.এম. মুক্তিবোধস পোয়েম দি ভয়েড। আচ্ছা, আর একটা দেওয়া আছে হোয়াট ইমেজস আর ইউজ টু ডিসক্রাইব দি ভয়েড ইন মুক্তিবোধ পোয়েম দি ভয়েড। এই 2টো কোশ্চেন করলে তোমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো হোয়েন মাই প্লে ওয়াচ উইথ থেকে কী দেওয়া আছে। 1 নম্বরে আছে কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন দ্য পোয়েম হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি, অ্যান্ড 2 নম্বরে আছে ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হোয়েন মাই প্লে ওয়াজ দি। আচ্ছা, এই 2টো পোয়েট্রি থেকে তোমরা করবে এই কোশ্চেনগুলো। এরপরে দেখো, দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড থেকে কী কী দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য অ্যাথর্স ডিপিকশন অফ দি রোল অফ ওম্যান ইন দ্য স্বদেশি মুভমেন্ট ইন দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড। আর এটারই অর্ধে আছে ডিসকাস বিমলাস ক্যারেক্টার অ্যাজ এ ওম্যান কট বিটুইন টু আইডিয়াস অফ মডার্নিটি। বিমলার ক্যারেক্টারটা তোমাদের জন্য এবারে খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বরে রয়েছে রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য নোবেল। আচ্ছা, টাইটেলটাও এবারের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বরে আছে দি কনফ্লিক্ট বিটুইন নিখিলেশ অ্যান্ড সন্দীপ ইট টেগোস সেন্ট্রাল কনসার্ন ইন দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড। আচ্ছা, এই হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড থেকে তোমরা এই 3টে প্রশ্ন করলে আশা করছি যাই পড়ুক না কেন তোমরা অ্যান্সার লিখতে পারবে।
এরপরে দেখো সাইলেন্স দি কোড ইজ ইন সেশন থেকে কী দেওয়া রয়েছে। 1 নম্বরে আছে সাইলেন্স দি কোড ইজ ইন সেশন লীলা ব্যানার্জি ইজ বোথ ভিকটিম অ্যান্ড হিরোইন অর ডিসকাস টেন্ডুলকার সাইলেন্স দি কোড ইজ ইন সেশন অ্যাজ এ ফেমিনিস্ট প্লে। 2 নম্বরে আছে ডিসকাস দি থিম অফ সাইলেন্স ইন টেন্ডুলকারস প্লে সাইলেন্স দি কোড ইজ ইন সেশন, আর এটারই অর্থে আছে ডিসকাস দি টাইটেল অফ সাইলেন্স দি কোড ইজ ইন সেশন। 3 নম্বরে রয়েছে ডিসকাস টেন্ডুলকারস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন সাইলেন্স দি কোড ইজ ইন সেশন। এই কোয়েশ্চেনগুলো তোমরা এখান থেকে করবে, আশা করছি যাই পড়ুক না কেন তোমরা এগুলো থেকে অ্যান্সার লিখতে পারবে। ডিএসসি A1 পেপারটিকে তোমরা এইগুলোই মুখস্থ করো এবং তার সাথে লেখা প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দাও, কারণ লেখা প্র্যাকটিস থাকলে তবেই কিন্তু তোমরা টাইমলি পরীক্ষার সময় লেখা কমপ্লিট করতে পারবে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং তার সাথে তোমার বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।